নমস্কার বন্ধুরা, গীতশ্রী কর্মকার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো কোলাঘাটে এসে গেছি। তো বাসে উঠে আমি আর ভিডিও করা হয়নি, এর আগে একটা ভিডিও দিয়েছি, তারপরেই কোলাঘাট থেকেই ভিডিওটা শুরু করলাম। তো দেখুন, কোলাঘাটের পরে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, তার কারণ অনেকটা রাত ছিল, তখন বেজে গিয়েছিলো কোলাঘাটে যেতে যেতে আমাদের প্রায় 2টো নাগাদ বেজে গিয়েছিলো। তারপরে আমি ফের 4:30টার সময় ভিডিও অন করেছি। তো বাসেতে তো ঘুম হয়নি, শরীরটা ভালোও নেই। তারপরে দীঘা থেকে এসে আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর হয়েছে, আমি উঠতে পারছি না। তো আমি ভিডিও দিতে পারিনি, মধ্যিখানে 2 দিন মনে হয় গ্যাপ গেছে, ভিডিও দেওয়া হয়নি। তো একটা রাত্রিরে শর্ট ভিডিও দিয়েছিলাম। তো তারপরে ফের এই ভিডিওটা আমি এডিট করে ভয়েস দিচ্ছি। ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, আপনারা গলার আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। তো এটা আমি মানে দীঘাতে পুরো একদম ঢুকে গিয়েছিলো বাস। তো এবার বাস থেকে নেবে আমরা যেই রুমটা নেওয়া হয়েছে সেই রুমে যাওয়া হবে। আর এটা হচ্ছে জাহাজ বাড়ি। তো দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ওই জাহাজ বাড়িটা ভাড়া নিলে কেমন হতো। বলছে ওই জাহাজ বাড়িটা আগে থেকে নাকি বুক করতে হয়, তবেই হয়, নাহলে হয় না। আর আমাদের যেই হোটেলটা ভাড়া নেওয়া হয়েছিল সেই রুমটা আমার মোটেও পছন্দ হয়নি। তো সেই জন্য পরে আবার একটা অন্য রুমে যাওয়ার কথা ভাবা হয়েছিল। তো সেখানেও আমরা যেতে পারিনি, তার কারণ ব্যাগ ফ্যাগ রেখে তো আমরা চারদিকেই ঘুরছিলাম। তো ব্যাগ ঘরেই ছিল, আমরা ঘরে ছিলাম না। তো তো চলুন জাহাজ বাড়িটা সামনে থেকে দেখাচ্ছি। দেখুন, মানে খুব ভালো লাগছে। এরপরে আমরা বাস থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছি। তো হাঁটতে হাঁটতে জাহাজ বাড়িটা পড়লো একটুখানি। তো ওটাই আমি ভালো করে দেখছিলাম, আর আমার মেয়ে বলছে চলো মা ঢুকে দেখে আসি জাহাজ বাড়িটা কেমন দেখতে। তো আমি কী কথা বলবো, ভয়েস দেবো আমি নিজেও বুঝতে পারছি না, তার কারণ আমার খুব কষ্ট হচ্ছে, সর্দিতে আমি কথা বলতে পারছি না। আর প্রচণ্ড জ্বর, এই ওয়েদারে সবাই সাবধানে থাকবেন, এটাই আমি বলবো। তার কারণ এই ওয়েদারে জ্বর সর্দি হলে 3 দিনের কম একদমই ভালো হচ্ছে না, যতই ওষুধ খায় কাশি তো থেকেই যাচ্ছে। আর এই হোটেলটা আমরা ভাড়া নিয়েছিলাম তাজ তাজমহল হলিডে হোটেল, মানে এটাই নাম ছিল। তো চলুন দেখাচ্ছি ঘরটা কেমন। মানে একটাই বড় হল রুম ছিল, আর তার ভেতরে ছিল অনেক বেড। তো সেই বেডের একটা লাস্টের দিকেই মানে বেড আমাদের নেওয়া হয়েছিল। আমার বর গিয়ে প্রথম ওইখানে জায়গাটা আটকেছিল যে ওই জায়গাটা একদম নিরিবিলি আছে। তো চলো ওইটা দেখার পরে সবার ওইটা নাকি খুব পছন্দ হয়ে গেছে, ওইখানেতেই সবাই ঢুকে পড়ছিলো। আমি বললাম যে দেখো এটা যদি ওখানটাতে যদি থাকতে ইচ্ছে হয় থাকবো, তো না ঘরেতে, তো সবসময়তেই আমরা ঘুরবো এদিক ওদিক। তারপরে ফের বেরিয়ে পড়েছিলাম যথারীতি ব্যাগগুলো রেখে, ড্রেস চেঞ্জ করে। আমি ড্রেস করেছিলাম, আমার মেয়ে চেঞ্জ করেছিল, পড়েছিলাম। আমরা মানে সমুদ্রে যাচ্ছিলাম, যে যার জন্য আসা সেটাই আগে দেখে আসি চলো। আর এখানে খুব সুন্দর মেলা বসেছিল। তো জানি না আমার ভিডিও কার কেমন লাগে, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমরা এসে গেছি এবার সমুদ্র সৈকতে, খুব সুন্দর লাগছে। আর মানুষ এত পর্যটকের ভিড় ধারণার বাইরে। দীঘাতে সব সময়তেই এরকম ভিড় হয়, বিশেষ করে শনি রবিবার তো কোনো কথাই হবে না, প্রচণ্ড ভিড়। এই সময়তে মানে ঢেউটি অনেকটা দূরে চলে গিয়েছিলো। আর আমরা যখন চান করতে এসেছিলাম 10:30টার দিকে, তখন তো আমরা চানই করতে পারিনি, আর ফোনটা যেহেতু আনা হয়নি তাই না ভিডিও করা হয়নি ঢেউ। মানে আর তখন আমরা নামলাম অনেকটা ঢেউটা চলে। আর আমার মেয়ে জুতো পরেই নেমেছিল, ওর বাবা বলছে যে অত রকম করো না। তো শুনলে তো যে সেই হেসে, কিন্তু না বেলায় ভুলে গেছে তার নেই। তো ছেলের কথা সবার থাকে না। তো আমি তো জানি আমি তো। আর এখানে যে ক্যামেরাম্যানগুলো ছিল প্রচণ্ড পরিমাণে মানে সে কী বলবো, ফটো তোলার জন্য রিকোয়েস্ট করছিল যে ফটো তুলুন, ফটো তুলুন, এক্ষুনি দিয়ে আসা হবে, এক্ষুনি দিয়ে আসা হবে। তো বললাম যে এখন তুলবো না, যখন আমরা স্নান করতে আসবো তখনই ফটোটা তুলবো। তারপর যখন চান করতে এসেছিলাম এত ঢেউয়ের তোড়, আমার মেয়ে দেখে তো ভয়ে খুব কাঁদছে। আমি বলছি তুই পুরীতে গিয়ে ঢেউ খেয়েছিস তখন কাঁদিসনি, আর এখন কাঁদছিস। আসল কথা এখানে যে পাথরগুলো দেয়া থাকে না ওই ঢেউয়েতে, পাথরগুলো কারোর মাথায় লেগেছে দেখে রক্ত বেরোচ্ছে, কারোর হাঁটু ফাটিয়ে দিয়েছে, মানে এতই ঢেউয়ের তাণ্ডব চলছিল সেই সময়, সেই জন্য খুব লেগেছে। তারপরে আমরা ওখান থেকে সমুদ্র থেকে চলে এসে একটা হোটেলে ঢুকেছিলাম খেতে, টিফিন খেতে, মানে খিদেও পেয়ে গেছিলো। সেই রাত্রিবেলা খেয়ে বেরিয়েছিলাম। আর তার আগে চা নিয়ে গেছিলো আমার হাজব্যান্ড, রুমেতেই চা নিয়ে গিয়ে দিয়েছিলো আমাকে। আমি চা খেয়েছিলাম, আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড 3জনে চা খেয়ে, টোস্ট দিয়ে চা খাওয়া হয়েছিল প্যাটিস দিয়ে। তারপরে খেতে এসেছিলাম।
আর এখানে কচুরি আর ঘুগনি নেওয়া হয়েছিল। আমার মেয়ে আর আমি এক প্লেটই নিয়েছি, তো এখন 2 প্লেট খাওয়ার কোনো ইচ্ছা নেই। আর আমার এসব লুচি কচুরি খেতে মোটেও ভালো লাগে না, আমার সিম্পল রুটিটাই খেতে ভালো লাগে। হয়তো কেউ শুনলে বলবে আজব বাঙালি। হ্যাঁ, আমি এরকমই, আমার একটু সমস্যা আছে। এসব তেলের বেশি খেলে আমার অ্যাসিডিটি হয়, আমি খেতে পারি না। তারপরে ফের ওখান থেকে অটো ধরে আমরা মোহনার উদ্দেশ্যে উঠে পড়েছি, যেতে মোহনা যাব। প্রথমে শঙ্করপুরে যাবো, শঙ্করপুরে যাইনি, বললো নাকি শঙ্করপুরে ওখানে হচ্ছে। এখানে ভয়েস দিতে দিতে আমি 10 বার মানে ভয়েস দেওয়া বন্ধ করতে হচ্ছে। প্রচণ্ড কাশি হচ্ছে, আমি সেটা আগেই বলেছি, আমার গলা শুনেই বুঝতে পারবেন আমার এত সর্দি করেছে, এত কাশি হচ্ছে, তো আমি ভয়েস দিতেই পারছি না। তো এখানে ওই যে পুরী ধামের মন্দির তৈরি হচ্ছে দীঘাতেই, সেটা এখনও কমপ্লিট হয়নি বলে দরজা দেওয়া আছে, ভেতরে ঢোকার কোনো অ্যালাউ নেই। তো বাইরে থেকেই অটো করে যেতে যেতে যেটুকুনি ফটো তুলেছিলাম সেটুকুনি শেয়ার করছি। তো চলুন, খুব সুন্দর ফিনিশিং হয়ে যাওয়ার পরে দেখতে লাগবে এই যে গেট বন্ধ করে রেখেছে, ঢোকার কোনো অ্যালাউ নেই, আর ঢুকলে মানুষের বিপদ যদি হয় সেই জন্যই বন্ধ করে রেখেছে। আর দীঘাতে এত প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, মানে গা যেন জ্বালাপোড়া করছে। আমাদের এদিকে যেমন ঠান্ডার মৌসুম আছে একটা, জল হচ্ছে বলে, আর ওদিকে এতই রোদ্দুর। তো চলুন, এসে গেছি মোহনায়। প্রথমে মাছগুলো শেয়ার করছি আপনার সাথে, খুব সুন্দর ছিল। হ্যাঁ, ওখান থেকে মাছ মানে নিয়ে বাড়িতেও আসা যায়, কিন্তু আমার বর বলল যে এখনই মাছটা কিনে নিলে আমাদের বাড়ি যেতে যেতে সোমবার সকাল হয়ে যাবে, তো মাছটা নাও থাকতে পারে, তো শুধু শুধু কিনবো না। আর এখানে বিক্রি হচ্ছিল শুখে মাছ, মানে যেটাকে শুটকি মাছ বলে, আর এখানে কমপ্লিট চিংড়ি। তো মোহনায় আমরা এসে গেছি, মোহনায় নেমে পড়েছি সমুদ্রটায়। আমরা একটু এদিক দিয়ে ঘুরে এসেছি, তাই জন্য আমরা জলে নামতে পেরেছি। আর চলুন দেখুন কত সুন্দর ঢেউ আসছে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আর আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে। নমস্কার।